একটা ছেলে সবসময় মদ খাইতো, আড্ডাবাজি করতো, ক্লাবে যাইতো, সবসময় যা বন্ধু বান্ধবের কাছে যায়, কোটি কোটি টাকার মালিক, বাবার সম্পদের কোনো অভাব নাই। হঠাৎ করে একদিন যাইতেছে, এমত অবস্থায় যাইয়া দেখে, যাইতেছে রাস্তার মধ্যে দেখে চন্দ্রের আলো দিয়ে একটা লোক কুরআনুল কারীম একটা ছেলে তেলাওয়াত করতেছে। তার মনের মধ্যে লাগছে, যায় বললেন, বাবারে কি হলো, তুমি বাহিরে কেন, কেন তুমি এইভাবে কোরআন পড়তেছো? সে বলতেছে, আমার আব্বা গরিব, আমার আব্বা আমাকে পড়াইতে রাজি না, টাকা খরচ হবে, টাকা দিতেও রাজি না, এই জন্য যারা টাকাওয়ালা তাদের হারিকেন আছে, হারিকেন দিয়া পড়ে, কিন্তু তারা যখন ঘুমায় যায় আমাকে হারিকেন দেয় নাই। এই জন্য যতদিন ফুল চন্দ্র থাকে আমি গেট থেকে বাইর হইয়া চন্দ্র দিয়ে আল্লাহর কোরআন পড়ি। এই কথা যখন বলা হলো, বলার পরে তার মনের মধ্যে, এই যুবকের মনের মধ্যে একটা খুব ধাক্কা লাগছে। ঠিক আছে তুমি দাঁড়াও। ও বাজারে গেছে, যাই একটা হারিকেন কিনছে, তেল ভরছে, আগুন জ্বালাইছে, জ্বালানোর পর এই হারিকেনটা হাতে করে নিয়ে আসছে। আইসা বলেন, নেওরে এই হারিকেনটা না আমি তোমাকে দিলাম, এই পটে আলাদা করে তেল আনছি, এই তেল দিয়ে তুমি আল্লাহর কোরআন পড়বা। আর শোনো, আমি কিছু টাকা এনেছি, তুমি কিছু টাকা খরচ করবা, আর হুজুরকে বলবা মাদ্রাসার কাজে কিছু টাকা লাগানোর জন্য। এই কথা বলার পরে সে ক্লাবে যাবে। এই দিন মনে আর ক্লাবে টানে না, সে ফিরে চলে গেছে বাড়িতে। সে কি জানতো আজকে তার শেষ রাত্র, শেষ সময়, মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে সবাই জানে এই ছেলেটা আড্ডাবাজি করতো, গাঞ্জা খাইতো, মদ খাইতো, কিন্তু এই আমল তো আর জানে না। 2-3 দিন পরে ওই এলাকার সবচেয়ে বড় আলেম, বড় বুজুর্গ স্বপ্নে দেখি ওই যুবক ছেলেটা জান্নাতের মধ্যে হাঁটতেছে। ডাকতে বলো, কিরে যুবক, তুই এমন খাইতে, তুই এমন জায়গায় কেন রে? যুবক কেঁদে কেঁদে বলে, আমার আল্লাহ যে আমার এত বড় রহমান আর এত বড় দয়ালু আমি জানতাম না। আমি শুধু একটু আগুনের ব্যবস্থা করে দিয়েছি কোরআন পড়ার জন্য। মহান আল্লাহ ওই উসিলা করে পিছনের সব গুনাহ মাফ করে কোরআনের বদলতে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য বলি, একটা টেবল বেশি সময় লাগবে না, বেশি টাকা লাগবে না, মাত্র 50,000 টাকা। বলেন তো একজন দিনই কে দিবেন? বলেন, আছেন না নাই? একজন দাঁড়ান, হুজুর আমি অর্ধেক দিব, বলেন কে দিবেন? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর খাস বান্দা, একজন লোক দাঁড়ান যে হুজুর আমি অর্ধেক দিব, অর্ধেক দিব আমি, আরেকজনকে সাথে রাখবো। আল্লাহ যাতে উসিলা করে হাউজে কাউসারের ব্যবস্থা করে দেন। এক আল্লাহর বান্দার কাছে আমি চাইবো বেশি না, 25,000 টাকা। হ্যাঁ, একটা মাশাআল্লাহ। মুফতি সাহেব হুজুর চিনেন তো আপনারা? মুফতি সাহেব হুজুর একাই একটা টেবিলের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। সকলে বলে আমিন। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। এই মাদ্রাসার মুহতামিম সাহেব বড় হুজুর, উনি ইনশাআল্লাহ একটা টেবিলের ব্যবস্থা করবেন। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তার মনের সমস্ত মাকসাদগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে বিশাল মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। তাহলে একা একটা টেবিল হয়ে গেল। জমি প্রতি শতাংশ 50,000, প্রতি শতাংশ 50,000 কে দিবেন বলেন তো দেখি? 1% দিয়ে দিবেন। এমন একজন আছেন, আরে মিয়া যাইবেন তো সব কিছু ফালাই যাইবেন, যাবেন তো কবরে, যদি আল্লাহ জীবিত কইরা যাবে কবর থেকে এসে কিচ্ছু পাইবেন না, সবাই বাট বাট ওরা করে নিয়ে গেছে। কি বলেন ঠিক না? আমার বলতে আমার কিছু না। আল্লাহর নবী বলেন, তোমার কি বলো তো, তোমার কি, আমার আমার যে করো, তোমার কি, আমার এটা আমার বাড়ি, আমার নারী, আমার এটা আমার না, আমি যা খাইছি তা আমার ছিল, যা পরিধান করছি তা আমার ছিল, যা পাঠাইছি তা আমার।
এছাড়া আমার বলতে কোনো জিনিস বলেন আছে? বলেন তো 1% জমি কে দিবেন? বলেন বলেন কে দিবেন? একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে আমি 1% জায়গা দিব। কে আছেন বলেন? না, এরকম একজন নাই। বলেন, যারা প্রবাসে থাকেন তারা বলেন, ছেলেরা আছে ছেলেরা বলেন যে বাবারা আমি তো বইলে ফেলছি 1% জায়গা। বলেন কে দিবেন 1% জায়গা? কে আছেন এরকম? বলেন না। সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়েন আর নিয়ত করেন যে আল্লাহ একজনকে দাঁড় করাই দেব, ইনশাআল্লাহ কাজ হইব। দুরূদের খুব ফজিলত, খুব মজবুত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একজন বলেন, হুজুর আমি 1% জায়গা দিব ইনশাআল্লাহ। কে কার হাতটা উঠবো দেখি? আল্লাহ তুমি একটা হাত উঠাই দেবে, আমার সামনে থেকে একটা হাত তুমি উঠাই দাও। কার হাতটা এটা? ভাগাভাগি করে দিবেন, একবার দুইবার তিনবার চারবার দেন, কোনো সমস্যা নেই। বলেন কার হাতটা উঠবে দেখি? আল্লাহ তুমি একটা হাত উঠাই দাও যে 1% জায়গা মাদ্রাসায় দিবে। সে কে দিবেন বলেন? না, এরকম লোক নাই, এরকম লোক নাই। আছে তো? আচ্ছা বলেন তো আপনাদের এখানে আসেনি এরকম লোক দেওয়ার মতো? সম্পদ আসেনি? বলেন আলহামদুলিল্লাহ, স্টেজ থেকে একজন হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্টেজ থেকে হয়ে গেছে। মাশাআল্লাহ, নাম জানি কি? সৈয়দ আবুল কালাম আজাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। সৈয়দ আবুল কালাম আজাদ সাহেব 1% জায়গা দিবেন। আমার এখানে আমার কোনো জমি নেই, কিন্তু আমি এখানে জমি কিনে আমি 2% মাশাআল্লাহ, নারে তাকবীর। 2% জায়গা দিবেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আমিন। সৈয়দ আবুল কালাম আজাদ স্যার না? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আমিন। মা বাবাকে মাফ করে দাও। আমিন। আল্লাহ ফ্যামিলির সকলকে দিনদার মুত্তাকি বানায় দাও। কোরআন সুন্নাহর জায়গার ব্যবস্থা করেছেন, আল্লাহ তুমি জান্নাতে তার জায়গার ব্যবস্থা করে দাও। আমিন। মরণ পর্যন্ত আল্লাহ, মরণ পর্যন্ত এই মাদ্রাসার সাথে দ্বীনের সাথে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আমিন। মৌলানা 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 জহিরুল ইসলাম সাহেব 1% জায়গা দিবেন। নারে তাকবীর। ওমান প্রবাসী, আল্লাহ আমাদের এই মুফতি সাহেব মোহতামিম সাহেবের বন্ধু মানুষ ওমান থেকে খবর পাঠাইছে। না হায়াত মওতের কথা বলা যায় না, কখন কে চলে যায়। আয় আল্লাহ জহিরুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দাও, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, ফ্যামিলির সকলকে দিনদার মুত্তাকি বানায় দাও। আল্লাহ শেষ ঠিকানা তোমার জান্নাতে দান করে দিও। সকলে বলেন আমিন। এই জন্য বলে আরেকজন কে দিবেন? দুনিয়া ঢাকা, হ্যাঁ, মৌলানা নূর মোহাম্মদ সাহেব ঢাকা দুনিয়া 1% জায়গার টাকা দিবেন, 1% জায়গা খরিদ করে দিবেন। সকলে বলেন আল্লাহ তুমি কবুল করো। আমিন। আয় আল্লাহ হায়াতে বরকত দাও, ফ্যামিলির সকলকে দিনদার মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ মরণ পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দাও। আলেমকে যে মর্যাদা দিয়েছ ওই মর্যাদা দিয়ে হাসরের ময়দানে তুমি ডাক দিও। সকলে বলেন আমিন। আর বলেন 2 নম্বর মৌলানা আমিনুল ইসলাম 3% জমি খিলগাঁও ঢাকা। বলেন না মারহাবা। দেখছেন আলেমদের অবস্থা? দেখছেন? মৌলানা আমিনুল ইসলাম সাহেব 3% জায়গা দিবেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তার মনের নেক মাকাসিদ গুলা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তুমি
তুমি যখন আলেমদেরকে সম্মান দিবা, মর্যাদা দিবা, তোমার এই বন্দাকে তুমি আলেম হিসেবে তুমি কবুল করে নিও। সকলে বলেন আমিন। আর বলেন, ও ভাই, নিচের থেকে একজনও পাইতেছি না, একজন চাই। বলেন, কে গো আল্লাহর বান্দা, কোন মার সন্তান একটু যদি দেখতাম। মুসাফির অবস্থায় এসেছি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, ও আল্লাহ, তোমার একজন বান্দা তুমি দাঁড় করায় দাও 100%। একজন বান্দা দাঁড় করায় দাও, 100% জায়গা দিবেন। কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলেন, কষ্ট কর কি হবে, আমার এনে হবে, আমি এনে করে দিছি, না দিলে ওই লোক এমনি। কি বলে, ঠিক না? আল্লাহ বলেন, বানাইছি আমি, খাবার দাবারের জিম্মাদারি নিছি আমি মালিক, আমি আইনদাতা, আমি খরচ করার জন্য তোকে বলছি। তুই এত চিন্তা কেন, এত চিন্তা কেন? বলেন আরেকজন, কে দিবেন? বলেন, কে দিবেন? বলেন, একজন লোক যদি দাঁড়াইতেন, নিচের থেকে একজন লোক, আমি আপনার জন্য খুলে, মন খুলে দোয়া করব। মুসাফির মানুষ, আমি দোয়া করব। হযরত আসতেছেন, হযরত আপনাদের জন্য দোয়া করবেন। কে একজন লোক? বলেন, কে দাঁড়াইবেন? বলেন, আল্লাহ, তোমার এক বান্দা দাঁড় করায় দাও। দরকারও 3 বারে দেন, সমস্যা নাই, 3 বারে দেন, দরকারও 4 বারে দেন, তারপরে কোনো সমস্যা নাই। একজন লোক বলেন, একজন লোক বলেন, আল্লাহ, তুমি একজন দাঁড় করায় দাও। নাই, 4 বারে দেন, 4 বারে। আল্লাহ, একজন লোক দাঁড় করায় দেন। নাই, দোয়া করেন না, আল্লাহ দাঁড় করাই দেব ইনশাআল্লাহ। দোয়া করেন, আল্লাহ একজন লোক দাঁড় করায় দেন। আচ্ছা, এই মাদ্রাসার ওই পাশে পিছন সাইড